হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা করছিলাম এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের ম্যাথের পেপারের সলিউশন। আমি 13 তারিখের শিফটটা করাচ্ছিলাম, তো কিছু একটা সমস্যার জন্য 254 নম্বর অঙ্ক থেকে আর মানে 253 পর থেকে আর কোনো ভিডিও আর রেকর্ড হয়নি। তো দেখো 254 নম্বর অঙ্কটা কি বলছে। বলছে ইফ এ শপকিপার অফার্স এ 10% ডিসকাউন্ট হি মেক্স এ 10% প্রফিট। যদি সে 10% ডিসকাউন্ট দেয় তবে সে 10% প্রফিট আর্ন করে। তো আমি এটা একটু সাজিয়ে লিখি। আমার কাছে এমপি আছে, সিপি আছে আর এসপি আছে, বা আমি এটা আরেকটু সাজিয়ে লিখি, এমপি, এসপি আর সিপি। তো এমপি যখন 10% ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে 90 টাকাতে বিক্রি করছে আর 10% প্রফিট করছে, মানে 10 হলে 11 হবে আর এই 10 হলে 9 হবে। তাহলে 9 এখানে, এখানে 11, ওটা হচ্ছে 110, এটা হচ্ছে 99 আর এটা হচ্ছে 90। তাহলে সব মিলল। এবার বলছে আন্ডার দ্য সেম কন্ডিশন ইফ হি অফার্স এ 25% ডিসকাউন্ট, তাহলে সেম কন্ডিশনে যদিও সে 25% ডিসকাউন্ট দেয়, তাহলে 100 টাকার ওপর 25% ডিসকাউন্ট মানে 75 টাকায় বিক্রি করবে মালটা, তাই তো? 100 টাকার উপর 75 টাকায় বিক্রি করবে মালটা। আচ্ছা, না না, যদি সেম কন্ডিশনে হয়, তো সেম কন্ডিশন যদি হয় তো 110 টাকার উপরে ওর এসপি কিন্তু এখন 99 নেই, 110 টাকার উপরে 25% ডিসকাউন্ট দেবে, তাহলে 110 ইন্টু 75/100 করলে ওর কাটাকুটি করে বেরোচ্ছে 82.5, আর কস্ট প্রাইস কিন্তু 90। তাহলে ও লস করলো কত? 7 টাকা 50 পয়সা। কত টাকার উপর? 90 টাকার উপর ইন্টু 100, তাহলে ওর লস হচ্ছে 8.33% লস। ঠিক আছে। নেক্সট প্রশ্ন 255 বলছে দ্য ডিফারেন্স between simple and compound interest compounded annually on a certain sum of a money for 2 years at 4% per annum is 80 টাকা। তো ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি, 2 বছরে, তার 2 বছরে এসআই কত হবে? 2 বছরের এসআই 4% প্লাস 4%, 2 বছরের এসআই হচ্ছে 8%, আর 2 বছরের সিআই কত হবে? 4 প্লাস 4 প্লাস 4 ইন্টু 4 ডিভাইডেড বাই 100, এটা করলে বেরোবে 8.16%। এই যে 8 থেকে 8.16, এই 0.16-এর পার্সেন্টের ভ্যালুই ওরা বলে দিয়েছে 80। তাহলে একের ভ্যালু কত, মানে 100-র ভ্যালু কত? যেহেতু 100 টাকা হচ্ছে আমার মানে প্রিন্সিপাল, তো পয়েন্ট তুললাম, পরে দুটো শূন্য, 16-র ভ্যালু 16-র ভ্যালু 8000, তাহলে 500 গুণ, তাহলে 100-র ভ্যালু 500 গুণ করলে 50,000 টাকা। 255 256টা বলছে ইন অ্যান ইলেকশন কন্টেস্টেড বাই টু পার্টিস, পার্টি এ সিকিউর 16% অফ দ্য টোটাল ভোট মোর দ্যান পার্টি বি। তাহলে প্রথম অঙ্কটার মতো অনেকটা 100%-এ ভোট হচ্ছে, তাহলে এটা এ প্লাস বি পাচ্ছে, তাই তো? এবার বলছে পার্টি এ সিকিউর 16% অফ দ্য টোটাল ভোট মোর দ্যান পার্টি বি, তাহলে এ মাইনাস বি কত? 16%। এখান থেকে বিবি কেটে গেল, 2 এর ভ্যালু বেরোচ্ছে 116, তাহলে এর ভ্যালু বেরোচ্ছে তোমার 58, আর বি এর ভ্যালু বেরোচ্ছে 42। এবার বলছে বি গট 25,200 ভোট অ্যান্ড দেয়ার আর নো ইনভ্যালিড ভোট, তাহলে 42-এর ভ্যালুই তো 25,200। তাহলে বলছে হাউ মেনি ভোট ডিড পার্টি বি লুজ দ্য ইলেকশন, তার মানে 16%-এর ভ্যালু কত? তাহলে 42-এর ভ্যালু হচ্ছে 25,200, তাহলে 25,200 ভাই 42 করলে তোমার দেখো এটা 6 বারে যাবে, মানে 600 গুণ, তাহলে 16 ইন্টু 600 করলে 9,600, এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 257, কী বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট পসিবল লেন্থ হুইচ ক্যান বি ইউজড মেজার্স এক্স্যাক্টলি লেন্থ এত 8 মিটার 75 সেন্টিমিটার, 1 মিটার 75 মিটার, 1.7, 1 মিটার 75 সেন্টিমিটার এবং 12 মিটার 20 সেন্টিমিটার। তাহলে 8 মিটার 75 সেন্টিমিটার, একটা হচ্ছে তোমার 1 মিটার 75 সেন্টিমিটার, আর একটা হচ্ছে তোমার 12 মিটার 20 সেন্টিমিটার, তাই তো? তো এই যে এই
8 মিটার 75 সেন্টিমিটার, 1 মিটার 75 সেন্টিমিটার এবং 12 মিটার 20 সেন্টিমিটার, এই তিনটেরই যেহেতু বলেছে গ্রেটেস্ট পসিবল লেন্থ হুইচ ক্যান বি ইউজড মেজার, তার মানে এর সব থেকে বড় যে লেন্থে মেজার করা যায় এইটাকে, এইখানে দেখো অপশানে 10 হবে না যেহেতু 875 কাটা যাবে না, 15 দিয়েও হবে না যেহেতু 1220 রয়েছে, 20 দিয়েও হবে না, তাহলে 5ই হচ্ছে এটার HCF। ঠিক আছে, এইটা অঙ্কটার HCF বার করলেই হয়ে যেত। 258টা বলছে সলিড স্পিয়ার ইজ কাট ইন্টু 2 ইকুয়াল হাফ। ঠিক আছে, একটা সলিড স্পিয়ার আছে, এটাকে হাফ করে কেটে নিলাম, তাহলে একটা হচ্ছে তোমার এরকম আর একটা হচ্ছে তোমার এরকম। ঠিক আছে, বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল সারফেস এরিয়া অফ ইচ হেমিস্পিয়ার টু দ্যাট অফ সলিড স্পিয়ার। তো তো দেখো, যদি তোমার বলছে ইচ হেমিস্পিয়ার টু দ্যাট সলিড স্পিয়ার, তো হেমিস্পিয়ারের সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়ার ভ্যালু হচ্ছে 3πr², আর এটা হচ্ছে হেমিস্পিয়ার, আর স্পিয়ারের তোমার টোটাল সারফেস এরিয়ার ভ্যালু হচ্ছে 4πr²। পাই আর স্কোয়ার কেটে গেল, তাহলে 3:4 হচ্ছে তোমার অ্যান্সার। 258 বলছে ফাইন্ড দ্য মিন প্রপোর্শন বিটুইন 256 এবং 484। তা মিন প্রপোর্শন মানে হচ্ছে 256 ইন্টু 484। 256কে ভাঙবো, 256কে যদি ভাঙি তাহলে 16 ইন্টু 16 ইন্টু তোমার যদি 484কে ভাঙি তাহলে এটা হচ্ছে 22 ইন্টু 22, তা একটা 16 বেরোলো আর একটা 22 বেরোলো, তাহলে 16 ইন্টু 2 32, 32 ইন্টু 11 করলে 352 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 13 তারিখের ফাইনাল প্রশ্ন আজকের। হ্যাঁ, বলছে এ রিটেলার পারচেজ সাম গুডস ফর 1280 টাকা, 1280 টাকায় কিছু দ্রব্য কিনলো এবং সোল্ড করছে 1/3 অ্যাট এ লস অফ 15%। ধরে নিলাম ও যেহেতু 1/3 বলেছে, তার মানে ও 3টে জিনিস কিনেছে 1280 টাকায়। ঠিক আছে, 3টে জিনিস কিনেছে ও 1280 টাকা। না, এখানে না একটা একটা গ্যাপ আছে, 3টে জিনিস করলে এখানে 3 দিয়ে আমি কাটতে পারবো না। একটা কাজ করি, এখানে 3টের জায়গায় 1/3 বলেছে ঠিকই, আমি না 3টে নেবো না, এখানে 1280 তো, দাঁড়ো, 3 4 12, তো 3 ছাড়া উপায়ও নেই। দেখি, তো 3টে জিনিস কিনেছো 1280 টাকায়, তাহলে এক একটা জিনিসের দাম পড়ছে তোমার 426.67, তাই তো। এবার বলছে একটা জিনিসও 1/3 অ্যাট এ লস অফ 15%, তাহলে একটা জিনিসও বিক্রি করছে 15%, তাহলে 426.67 ইন্টু তার 85%, তাই তো 426, তার 85%ও বিক্রি করছে, তার মানে একটা জিনিস বিক্রি করলেও 362.67, একটা জিনিস বিক্রি করলো 426 তোর কস্ট প্রাইস, একটা বিক্রি করলেও 326, 362। বলছে অ্যাট হোয়াট গেন পার্সেন্ট শুড দ্য রিমেইনিং, ওই দুটো ও কত টাকায় বিক্রি করবে, কত টাকায় ধরে নিলাম এক্স, যাতে করে ওর ওভারঅল গেন হচ্ছে 15%। তাহলে ওভারঅল গেন যদি 15% হয়, তাহলে 1280 তো 15% হবে, তাহলে 1280 যদি 15% হয় ওভারঅল গেন, তার মানে টোটাল এখন 3টের, আমি একটু অন্য কালার দিয়ে লিখি, 3টের এই 1280 কস্ট প্রাইস তো এটা, কিন্তু সেলিং প্রাইস হবে কত, 1472, যার মধ্যেও 362.66 বিক্রি করে দিয়েছে, তাহলে বাদ বাকি দুটোর এই 1472 থেকে 362 মাইনাস করলে 1109.34, এইটা নিশ্চয়ই দুটো জিনিস বিক্রি করতে হবে। এক একটা জিনিসের দাম কত হবে তাহলে 554 টাকা 67 পয়সা, তাই তো। ওর কস্ট প্রাইস কত, 426 টাকা 67 পয়সা, তাহলে 426 টাকা 67 পয়সা থেকে আমি যদি 554 টাকা 67 পয়সা মাইনাস দিই, তাহলে ওর বেরোচ্ছে 128 টাকা। ঠিক আছে, 128 টাকা লাভে বিক্রি করছে, কত পার্সেন্ট লাভে বিক্রি করছে, বাই 426.67 ইন্টু 100,
ইন্টু 100 করলে কাটাকুটি করলে তোমার বেরোবে 29.99 বা 30%। ঠিক আছে, তো এই কোশ্চেনটা কিন্তু অতটাও ইজি ছিল না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।